বাহরাইনে আমেরিকার সবচেয়ে বড় নৌঘাঁটিতে ইরানের ড্রোন আর মিসাইল হামলা, পেন্টাগনে 12টি ভবন ধ্বংস, ক্ষতি প্রায় $40 কোটি। অথচ পশ্চিমা মিডিয়া এই চরম সত্য পুরোপুরি লুকিয়ে যাচ্ছে। কিন্তু আসল খেলাটা শুরু হয়েছে হরমুজ প্রণালীতে, যেখানে ওমানকে সাথে নিয়ে ইরান এমন এক চাল চেলেছে যে পরাশক্তিগুলো এখন সুর নরম করতে বাধ্য হচ্ছে। আমেরিকার এই পিছু হটার আসল সত্যটা কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরান এবং আমেরিকার মধ্যে যে বহু প্রতীক্ষিত সমঝোতা স্মারক সই হয়েছিল তা এখন সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে। শুধু তাই নয়, পর্দার আড়ালে ঘটে গেছে এক ভয়াবহ ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকার বাহরাইনে অবস্থিত তাদের শক্তিশালী পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের চালানো সেই হামলার যে প্রাথমিক ক্ষয়ক্ষতির খবর এসেছিল তা এখনকার নতুন রিপোর্টের সামনে ক্ষুদ্র মাত্র। নতুন গোয়েন্দা তথ্যে উঠে আসছে এমন এক চাঞ্চল্যকর তথ্য যা পেন্টাগনের রাতের ঘুম লিটারালি উড়িয়ে দিয়েছে। নির্ভরযোগ্য প্রতিরক্ষা সূত্র এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে জানা যাচ্ছে বাহরাইনের সেই মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ কল্পনার চেয়েও কয়েক গুণ বেশি ভয়াবহ। এক গোপন রিপোর্টে দাবি করা হয়েছে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আমেরিকার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটির অন্তত 12টি প্রধান ভবন মাটির সাথে মিশে গেছে। ধ্বংস হয়ে গেছে তাদের সবচেয়ে আধুনিক অ্যালার্মিং ওয়ার্নিং সিস্টেম, রাডার এবং ইলেকট্রনিক জ্যামিং কমান্ড সেন্টার। শুধু এই একটি ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর আর্থিক ক্ষতি পরিমাণ দাঁড়িয়েছে কমপক্ষে $400 মিলিয়ন। মার্কিন প্রশাসন তাদের জনগণের ক্ষোভ এবং ট্রাম্প প্রশাসনের উপর রাজনৈতিক চাপ এড়াতে এই চরম বিপর্যয়ের খবর এতদিন সম্পূর্ণ চেপে রেখেছিল। আর গতকাল যে হামলাটা ইরান চালিয়েছে বাকি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে, সেখানেও ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে। বাহরাইনেও কিন্তু আবার আক্রমণ করা হয়েছে, ইরান ড্রোন এবং মিসাইল দিয়ে তছনছ করে দিছে। এই নজিরবিহীন ধাক্কা সামলাতে না পেরে ওয়াশিংটন এখন মরিয়া হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে আমেরিকা এখন বাহরাইন থেকে তাদের এই পঞ্চম নৌবহরের ঘাঁটির একটি বিশাল অংশ সরাসরি ইসরায়েলে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। পেন্টাগন ভাবছে ইসরায়েলে সরিয়ে নিলে হয়তো ইরানি ক্ষেপণাস্ত্রের হাত থেকে তাদের রণতরীগুলো বাঁচবে। কিন্তু এখানে বড় প্রশ্ন হলো, ইসরায়েল কি নিজে ইরানের নাগালের বাইরে? যে ইরান ইতিমধ্যে সরাসরি ইসরায়েলের মাটিতে শত শত ব্যালিস্টিক মিসাইল ছুড়ে কাঁপিয়ে দিয়েছে, সেখানে মার্কিন ঘাঁটি সরিয়ে নিয়ে আমেরিকা কতটা নিরাপদ থাকবে তা নিয়ে খোদ পশ্চিমা সামরিক বিশেষজ্ঞদের মধ্যেই তুমুল সংশয় তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আমেরিকার এই পিছু হটার এখানে শেষ নয়। একই সাথে আরও চাঞ্চল্যকর খবর আসছে কুয়েত এবং সৌদি আরব থেকেও আমেরিকা তাদের বিপুল সংখ্যক সেনা সরিয়ে নিতে শুরু করেছে। আপাতদৃষ্টিতে একে সেনা কমানো বলা হলেও এর ভেতরের আসল সত্যটা অত্যন্ত গভীর। এটি আসলে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সাম্রাজ্যের পুরোপুরি তল্পা গোটানোর প্রথম ধাপ। আরব দেশগুলো এখন স্পষ্ট বুঝে গেছে যে আমেরিকা নিজেদের ঘাঁটির নিরাপত্তা দিতে পারছে না, তারা অন্য দেশকে কি রক্ষা করবে। ফলে ইরানের দীর্ঘদিনের দাবি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা তাড়াতে হবে তা এখন এক অলিখিত বাস্তবতায় রূপ নিচ্ছে। অলিখিত না, 14 দফার মধ্যে এই একটা দফা কিন্তু আছে। এদিকে যুদ্ধবিরতির খোলসের আড়ালে দুই দেশের মধ্যে চলছে তীব্র মুখোমুখি সংঘাত। গত 24 ঘন্টায় পরিস্থিতি আরও রূঢ় আকার ধারণ করেছে। সিঙ্গাপুরে পতাকাবাহী এক তেল ট্যাঙ্কারে রহস্যময় হামলার অজুহাত তুলে আমেরিকা 6টি যুদ্ধ বিমান আকাশ থেকে ইরানের রণকৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ শিরিক দ্বীপ এবং উপকূলীয় অঞ্চলে অন্তত 4টি লক্ষ্যবস্তুতে অতর্কিত হামলা চালায়। টার্গেট করা হয়েছিল ইরানের রাডার এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণগুলোকে, কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। এই হামলার পর ইরান এর সেনাবাহিনী মুহূর্তের মধ্যে পাল্টা জবাব দেয় এবং মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একের পর এক নিখুঁত আঘাত হানতে থাকে। তবে চরম উত্তেজনার মাঝেও পশ্চিমা গণমাধ্যমগুলোর দ্বিচারিতা আবারও খোলাখুলিভাবে প্রকাশ পেয়েছে। টাইমস অফ ইসরায়েল, CNN কিংবা বিবিসির মতো বড় বড় নিউজ চ্যানেলগুলো ফলো করে প্রচার করছে যে আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে, কিন্তু এর জবাবে ইরান যে মার্কিন ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিল সে পাল্টা আঘাতের খবর তারা সম্পূর্ণ ব্ল্যাক আউট করে রেখেছে। এখানে পশ্চিমা প্রোপাগান্ডার সাথে আসল সত্যের পার্থক্য। ইরানের প্রেস টিভির খবরাখবর এবং ভেতরের সূত্রগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় ইরানের সেনাবাহিনী মার্কিন দাম্ভিকতার উপযুক্ত জবাব ঠিকই দিয়েছে, যা পশ্চিমা মিডিয়া বিশ্ববাসীর কাছ থেকে লুকোতে চাচ্ছে। অন্যদিকে সিঙ্গাপুরের সেই তেল ট্যাঙ্কারে হামলার ঘটনাটা নিয়ে আন্তর্জাতিক মহলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
আমেরিকা এই হামলার দায় সম্পূর্ণ ইরানের উপর চাপালেও ইরান আনুষ্ঠানিক বিবৃতিতে তা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। ইরানের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানানো হয়েছে তারা কোনো বেসামরিক জাহাজে হামলা চালায়নি। ইরানের দাবি একটি মহল ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়ে ইরানের নাম জড়ানোর নোংরা খেলায় মেতেছে। তবে অন্য একটি সামরিক সূত্রে জানা যাচ্ছে ওই ট্যাঙ্কারটি ইরানের নির্ধারিত সামুদ্রিক রুট অমান্য করে ওমান উপকূলে নিষিদ্ধ অঞ্চল দিয়ে যাওয়ার চেষ্টা করায় ইরানের নৌবাহিনীর সামুদ্রিক আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিয়েছিল, যাকে পশ্চিমা মিডিয়া ভিন্ন খাতে প্রবাহিত করছে। থামিয়েছিল ঠিকই, কিন্তু হামলাটা সম্ভবত ফলস ফ্ল্যাগ করেছে। কারা করেছে এটা আর আমি বললাম না, আপনারা অনেক বুদ্ধিমান অডিয়েন্স, আপনারা জানেন। এই রুদ্ধশ্বাস পরিস্থিতির মাঝে সুইজারল্যান্ডের জেনেভায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আমেরিকা যে ডিজিটাল চুক্তি ও আটকে থাকা অর্থ ফেরতের সমঝোতা হয়েছিল তা বজায় রাখতে ইরান এক বিশাল ভূ রাজনৈতিক চাল চেলেছে। ওমান সফর শেষ করে ইরানি প্রতিনিধি দল এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে। এখন থেকে হরমুজ প্রণালী সম্পূর্ণ যৌথভাবে নিয়ন্ত্রণ করবে ইরান এবং ওমান, কাগজে কলমে। আরও বড় ধামাকা হলো, ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ইউরোপীয় দেশগুলোকে জানিয়ে দিয়েছেন হরমুজ প্রণালী দিয়ে যে কোনো আন্তর্জাতিক জাহাজ চলাচল করতে হলে এখন থেকে একটি নির্দিষ্ট নিরাপত্তা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ফি দিতে হবে। আমেরিকার মুক্ত নৌ চলাচলের দাবির মুখে ইরানের এই টোল আদায়ের সিদ্ধান্ত পেন্টাগনের বুকে নতুন এক চপেটাঘাত। হরমুজ প্রণালীর উপর ইরানের এই একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠার পর মধ্যপ্রাচ্যে পুরো সমীকরণ ওলটপালট হয়ে গেছে। পরিস্থিতি আঁচ করতে পেরে গত 24 ঘন্টায় পৃথিবীর অন্তত 5টি পরাক্রমশালী ও প্রভাবশালী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা হন্যে হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকাচিকে ফোন করেছেন। এ তালিকায় পাকিস্তান, মিশর, ব্রিটেন এবং রোমানিয়ার পাশাপাশি সবচেয়ে চমকপ্রদ ছিল সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর ফোন কল। একসময় আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু থাকা আমিরাত এখন সুর নরম করে ইরানকে অনুরোধ করেছে যেন হরমুজ প্রণালী দিয়ে তাদের বাণিজ্যিক জাহাজগুলো নির্বিঘ্নে চলতে দেওয়া হয়। আমিরাত খুব ভালো করেই বুঝে গেছে মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হলে এখন ইরানের সাথে আপোষ করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই ওলটপালট হয়ে যাওয়া সমীকরণে আমেরিকার সাম্রাজ্য কি তবে সত্যি শেষ হতে চলেছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন সব রুদ্ধশ্বাস এবং ভেতরের খবরের নিয়মিত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আমাদের সাথে ব্যবসায়িক প্রচার বা বিজ্ঞাপন দিতে চান তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের আজকের এই বিশেষ আয়োজনটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, জাপান, কোরিয়া, তাইওয়ান, আমেরিকা, কানাডা, ভেনেজুয়েলা, ইটালি, স্পেন, ফ্রান্স, মধ্যপ্রাচ্যে সৌদি আরব, ইরাক, ইরান, জর্ডান, বাহরাইন, কুয়েত কিংবা কাতার, যেখান থেকে দেখছেন না কেন কমেন্টে আপনার দেশের নাম জানাতে ভুলবেন না। কিন্তু আমরা আপনাদের সবার মতামত জানতে উন্মুখ হয়ে আছি। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো হট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।